প্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর 9.2 দুইটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বোর্ডে লেখা আছে, দেখো a=√3 + √2 হলে দেখাও যে a³ + 1/a³ বা 1/a³ = 18√3। এটা তো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এর পাশাপাশি তার বিপরীত যে প্রমাণটা আছে, অর্থাৎ এটা থেকে আমি এটা প্রমাণ করব, আবার 2 নম্বরে আমি লিখেছি, দেখো আবার এটা থেকে আবার এটা প্রমাণ করব। এই দুটো অঙ্কের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আসে। যারা তোমরা 26 সালে পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর এটা গুরুত্বপূর্ণ। এখন আমরা কথা না বাড়িয়ে চলো অঙ্কতে যাই। প্রথম অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবা। এখন দেখো, প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা সলিউশন করার চেষ্টা করি বা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে আমাদের দেওয়া আছে a=√3 + √2। এখন এটা থেকে আমাদেরকে যেহেতু a³ + 1/a³ এর মান বের করতে হবে, তাহলে আমার a + 1/a অথবা 1/a এর মানটা বের করে নিতে হবে। এক্ষেত্রে আমার এর মান আছে, তাহলে যদি আমরা এটাকে বিপরীতকরণ করি তাহলে লিখতে পারবো কি 1/a = 1/√3 + √2 বা 1/, বা 1/, যাই বলো। এখন দেখো আর যদি গুণ করি আমরা, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করি যদি, তাহলে কিন্তু আবার আগেরটাই চলে আসবে। এই লাইনটা থেকে আবার এই লাইনটা পাওয়া যাবে আর যদি আমরা গুণ করি। এখন এই অঙ্কগুলোর নিয়মগুলো সবসময় একই রকম মনে রাখবা। এগুলার নিচের যেইটা আছে এটার অনুবন্ধী যুগল, অর্থাৎ এটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা উভয়পক্ষকে হর ও লবকে গুণ করতে হবে। অনুবন্ধী যুগল যেটাকে বলে, অর্থাৎ √3 + √2। তাহলে এই অঙ্কটার হর ও লবকে আমরা √3 - √2 দ্বারা গুণ করব। শুধু এই অঙ্কটার ক্ষেত্রে না, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা নিচের যেই হরকে আছে, হরকে বাদ দিতে হলে যে চিহ্নযুক্ত রাশি আছে, অর্থাৎ √3 + √2 আছে, প্লাস চিহ্নযুক্ত রাশি আছে, তাহলে উভয় পক্ষকে আমরা মাইনাস চিহ্নযুক্ত রাশি দ্বারা গুণ করবো। এটা হলো অনুবন্ধী যুগল। বা তাহলে যদি গুণ করি তাহলে কি হয় দেখো, এই পাশে ডান পাশে, তাহলে √3 + √2 এর বিপরীত চিহ্নযুক্ত রাশি হলো √3 - √2। 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। আমার বোর্ডটা একটু ছোট, আমি এই জন্য শর্ট করে লিখবো। আর তাহলে নিচে আমি গুণ করলাম কি √3 + √2 তো আগেরে আছে, তাহলে √3 - √2 দ্বারা গুণ করলাম। বেশি কিছু কিন্তু আমি লিখি নাই। দেখো আবার যদি এটা আমি ভাগ করে ফেলি, তাহলে আবার আমার একটা ফিরে আসে। তাহলে আমার সুবিধাটা হলো কি, একটু দেখি আমি। 1/a বা 1/a = উপরে যা আছে তাই থাকলো, এবং নিচে দেখো একটা সূত্র পড়েছে a + b × a - b। আমরা কার সূত্র জানি? a² - b² এর সূত্র জানি। তাহলে a² - b² এর সূত্রের কোন রূপটা আছে? a² - b² এর সূত্রে আমরা জানি a + b × a - b। এই আকারটা আছে, আমরা এই আকারটা লিখবো। এক্ষেত্রে a এর জায়গা আছে √3 এবং b এর জায়গা আছে √2। তাহলে a² - b² এর সূত্র হবে √3² আর -√2²। বা 1/a = উপরে √3 - √2, আর আমি নিচে পাইলাম কত? √² কাটা গেলে 3 - 2। তাইলে নিচের অংশটা আমরা এই দিক দিয়ে একটু করি। তাহলে বা 1/a = √3 - √2, আর নিচে 3 থেকে 2 গেলে হলো 1। সুতরাং 1/a = √3 - √2। নিচের যে 1 লেখা না লিখলেও চলে। এখন √² কিভাবে কাটা যায় এগুলা যারা পরীক্ষা দিবে তারা ভালোভাবেই জানো। এছাড়া আমার একটা ক্লাস আছে যেটা হলো বর্গমূল এবং ঘনমূল সম্মিলিত, ইউটিউবে আমার ক্লাস আছে। বর্গমূল এবং ঘনমূল সম্মিলিত যে গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা লাগে, √² কিভাবে কাটা যায় এটা আমরা দেখাইছি। তারপর আমি একটু বলে দিতেছি, √3² একটু খেয়াল করো। এই √এর মান কিন্তু আমরা জানি হাফ, মানে 2/1 হাফ, আর উপরে আছে স্কয়ার 2। এখন একটা সূচকের একটা সূত্র আছে a⁴m a⁴n, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে এই ক্ষেত্রে a⁴mn, ঠিক এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। 3 এখানে পাওয়ার আছে হাফ, এটার পাওয়ার আছে আবার 2, এই 2 যখন কাটাকাটি যাবে তখন 3⁴1, মানে a⁴1 যদি থাকে তাহলে এটাকে লিখতে পারি আমরা, তাহলে 3⁴1 দ্যাট মিন্স 3 লিখতে পারি।
এভাবে রুটের স্কোয়ারে কাটা যায়। তাই আমরা সহজে এত ডিটেলসে দেখানোর প্রয়োজন নেই, রুটের স্কোয়ারে কাটা যায় এটা আমরা জানবো। এটা সূচকীয় সূচকের মাধ্যমে যে সূত্র, এই সূত্রের মাধ্যমে কিন্তু এটা এভাবে দেখানো যায়। এখন আসো, আমার প্রয়োজন অনুযায়ী আমি এ এর মান বের করেছি এবং 1/2 এর মান বের করেছি। এখন দেখো a কিউব প্লাস ভি কিউবের সূত্র যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমার a প্লাস বি এর মান প্রয়োজন হবে, বা a প্লাস 1/a এর মান প্রয়োজন হবে। তাহলে আমি যোগ করতে হবে। যদি বিয়োগের এদিকে বিয়োগ চিহ্ন থাকতো, তাহলে আমি বিয়োগের মান বের করে নিতাম। এখন একটু খেয়াল করো, তাহলে সুতরাং a প্লাস 1/a এর মান কত আমি দেওয়া ছিল √3 প্লাস √2, আর 1/a এর মান পাইছি কত প্লাস √3 মাইনাস √2। এখন দেখো এই √2 √2 বিয়োগ যায়, তাহলে এই √3 আর √3, তাহলে কয়টা √3 হলো? দুইটা √3, 2√3। এখন আসো, আমাদের যে প্রমাণটা, আমি এটা লেফট হ্যান্ড সাইড আকারে লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড আমার a কিউব প্লাস 1/a কিউব। a কিউব b কিউবের ঘনের সূত্র আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3, এর জায়গা আছে কত a, আর b এর জায়গা আছে 1/a ইনটু a প্লাস b। a প্লাস b হোল কিউব মাইনাস 3 আসবে ইনটু a প্লাস b এর জায়গা 1/, তাহলে এই মানটা বসাই দিই। a প্লাস 1/, এর মান আমি পাইছি কত 2√3, 2√3 মাইনাস 3, এখানে a ভাগ যায় এবং a প্লাস 1/, এর মান হলো 2√3। এখন আসো, এটার উপর একটা হোল কিউব আছে, 2 এর উপর কিউব থাকলে হবে 2 কিউব, দ্যাট মিন্স 8। আর এই জায়গাতে ছাত্রছাত্রীরা অনেকে ভুল করে, বর্গমূল এবং ঘনমূল সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আছে, ওটার মধ্যে আমি এই খুঁটিনাটি অর্থাৎ ছোটখাটো জিনিসগুলা যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, এইগুলা এইটারা ভাঙাইতে গিয়ে অনেক সময় ভুল করে। এখানে দেখো এই কিউবটা কিন্তু 2 এর উপরে আছে, আবার √3 এর উপরে আছে। তাহলে 2 এর উপরে কিউব থাকলে 2 কয়টার গুণফল? 3টার গুণফল, মানে 2 কিউব মানে 8। আর √3 এর উপরে যখন কিউব থাকে, তাহলে কয়টা √3 হয়? 3টা। √3 ইনটু √3 ইনটু √3, এই দুইটা মিলে লেখা যায় √3 হোল স্কয়ার। আর √3 এর রুটের স্কয়ারে কাটলে 3√3, দ্যাট মিন্স √3 হোল কিউব। √3 হোল কিউবটা আমরা লিখতে পারি কি, এই মানটা লিখতে পারি 3√3। তাহলে এটাকে লেখা যায় 3√3, অবশ্যই গুণ একটা চিহ্ন থাকবে 3√3, আর মাইনাস রুটের বাইরে যেগুলো আছে এগুলো একসাথে গুণ করে দেবো। 3 দুগুণে 6 √3 সমান সমান 3 8 24 √3 মাইনাস হলো 6 √3 সমান সমান 24 তো 6 গেলে 18 √3 বা 18 √3। আমার প্রমাণটা কিন্তু চলে আসছে। দেখো আমার প্রমাণ বলছে a কিউব প্লাস 1/a কিউব দেখানোর জন্য। তাহলে আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড শোড, রাইট হ্যান্ড সাইড তারপরে শোড, আমাকে দেখানোর জন্য বলছে, তাহলে শোড SHOWED শোড। প্রমাণ করার জন্য বলে আমরা প্রুফ লিখবো। একবার সিম্পলি আমরা প্রমাণটা করে ফেললাম। এখন আসো, এটার বিপরীত প্রমাণটা আমরা তোমাদেরকে করে দেখাবো। আমি এটাকে আরেকটা পার্টে নিয়ে যাই বিপরীত প্রমাণটা।